আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মূল্যহীন কলম। আমরা পৃথিবীতে যত কিছু কি ব্যবহৃত যত জিনিসই আছে, এই পৃথিবীতে মানুষ ব্যবহার করে থাকে, যাকে বলা হয় ধারা অর্থাৎ মাধ্যম। যেমন তলোয়ার দ্বারা, লাঠি দ্বারা, বন্দুক রাইফেল দ্বারা, ছুরি দ্বারা, কলম দ্বারা। এইভাবে পৃথিবীতে যত ধারা আছে, যত মাধ্যম আছে, মানুষ ব্যবহার করে থাকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস মনে করে। এবং নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এই যে মাধ্যম, মিডিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিডিয়া হলো কলম। এই কলমের মাধ্যমেই কিন্তু মূলত সারা পৃথিবী পরিচালিত হয়। কিন্তু এই কলম আপনাকে যদি সুষ্ঠু ব্যবহার করেন, এটা সুষ্ঠুভাবে চলবে, চালাবে। এটা যদি আপনি দুষ্ট কাজে ব্যবহার করেন, এই যে দুষ্ট কাজে ব্যবহার হবে, তার কিন্তু দোষ নেই। কিন্তু সর্বক্ষেত্রে তার মূল্য বেশি, তাকে লাগবে। ফাঁসি রায় দিবেন, কলম লাগবে। লেখনির পর আপনাকে পেশ করতে হবে, কম্পিউটার করবে, কিন্তু কলম দিয়ে লিখতে হবে, টাইপ করতে হবে। তেমনি ভাবে ভালো কাজও আপনার কলম লাগবে, খারাপ কাজও আপনার কলম লাগবে। কিন্তু এই যে কলম এত মূল্যবান, এত দাম কেন? তাকে দিয়ে মানুষ জীবনের গল্প লেখে, পৃথিবীর ইতিহাস লেখে, ধর্মীয় ইতিহাস লেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের কথা লেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের কথা লেখা হয়, সংবিধান লেখা হয়। এই কলম দিয়ে রেজুলেশন লেখা হয়, যে রেজুলেশন দ্বারা রাষ্ট্র চলে, সংগঠন চলে, কারখানা চলে, দোকান চলে, ডাক্তার ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং করে, অ্যাডভোকেট তার লেখনী দিয়ে তার কার্যক্রম করে, সচিবালয়ে সচিবরা লেখেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা যেভাবে আছেন, কলম। ঠিক কলমটা হলো, আমি উদাহরণ দিতে চাই মানুষের জীবনের সাথে। এই কলমের মূল্য কেন? কলম দিয়ে লিখনি সবকিছুই কলম মাধ্যম হয়। যেই কলমে কালি নেই, সেই কলমে কিন্তু মূল্য নাই। আমি এটি বোঝাচ্ছি, মানুষের জীবনটা একটা কলমের মতো। আপনি জীবনটাকে যেভাবে সাজাবেন, সেভাবে সাজবে। কিন্তু আপনার অনেক জ্ঞানের প্রয়োজন নেই, মানে অর্জিত একাডেমিক জ্ঞানের প্রয়োজন নেই, আপনার অনেক বড় মাথারও প্রয়োজন নেই। অল্প আমলে নাজাতের পায়সালা, হাদিসের ভাষা। সমাজে চলতে গিয়ে যতটুকু জ্ঞান থাকা দরকার, মৌলিক জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, আপনি একজন ভালো মানুষ হিসেবে থাকতে পারবেন না। তাহলে ভালো মানুষ হয়ে কি করতে হবে? এক নম্বরে আপনাকে মানুষের ক্ষতি করা থেকে আপনি দূরে থাকতে হবে। এই কলমটার কালি হলো, কলমের কালির কথা বলছি আমি, কলমের কালি হলো একটা মানুষের জীবনে, যেহেতু একটা মানুষ কলম, তো কলমের গুণ কি? কালি আছে। মানুষের ভিতরে ঠিক এরকম তার কালিটা কি? এক নম্বর কালি হলো মানুষের ক্ষতি করা যাবে না, এই গুণটা থাকতে হবে। কাউকে হিংসা করা যাবে না, কাউকে বদদোয়া করা যাবে না অযথায়, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করাতে সহযোগিতা করা যাবে না। আবার যতটুকু সম্ভব আল্লাহ আইন মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মেনে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজের জীবনকে সাজানো, ফ্যামিলির লোকদের সাথে ভালো ব্যবহার করানো, সমাজের মানুষদের সাথে ভালো ব্যবহার করানো, এটি তার হলো কালি। ঠিক আপনি কলমের মতো সম্মানিত হতে পারবেন যখন আপনার ভিতরে হিংসা দূর করতে পারবেন, খারাপি দূর করতে পারবেন, আর ভালো কাজগুলো আপনি চালাতে পারবেন। কারণ উপকার করতে পারছেন না, কিন্তু ক্ষতি করবেন না, তাতেও সমাজে আপনাকে সম্মান করবে। এই জন্য আপনাকে সম্মানিত হতে হলে আপনাকে খারাপ গুণ বাদ দিতে হবে,
ভালো গুণটাকে ভিতরে আনতে হবে, মনের দুঃখ থাকলো মাফ করে দিতে হবে, হিংসা করা যাবে না কাউকে। তাহলে ইনশাল্লাহ আপনি সমাজে, রাষ্ট্রে একজন ভালো মানুষ হিসেবে থাকতে পারবেন। আর এটাই স্বাভাবিক, যারাই করেছে তাদেরকে আমরা দেখেছি তারা সফল, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক, যেন সম্মানিত কলমের মতো আমরা সম্মানিত হতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।